তো এই ভুলগুলোই মূলত আমরা অনেক টেকনিশিয়ান ভাইয়েরা করি, কনফিডেন্স থাকে যে এই সমস্যাগুলো হয় না। মূলত এই সমস্যাগুলো হয় না কারণ পুরান ব্যাটারি খোলার পর নতুন একটি ব্যাটারি লাগানোর পর ফোন অটোমেটিকলি রান হয়ে যায়, ওপেন হয়ে যায়, কোনো সমস্যা হয় না। তো মূলত এই ফোনটার মিলে সমস্যা হয়েছে, যে সমস্যাটা আমি ফেস করেছি আর এই সমস্যাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সমস্যাটা কি হয়েছে, তো ব্যাটারি লাগানোর পর ফোনটা রিডমি লেখা উঠে ফোনটা প্রপারলি ওপেন হয় না। এই হচ্ছে ফোনটার এক সমস্যা। ফোনটা রিডমি লেখা উঠে ফোনটা প্রপারলি ওপেন হয় না, আর চার্জিংয়ের যে পোর্ট সেটাও আপনার পুরোপুরি মানে নর্মালি আমরা চার্জিং পোর্ট যেভাবে চার্জ দিলে যতটুকু যাবার কথা ততটুকু যায় না, মানে অনেকটা ফাঁক হয়ে থাকে, গ্যাপ হয়ে থাকে। তো ফোনটা প্রপারলি চালু হচ্ছে না, তো আমি একটি চার্জার পোর্ট মানে চার্জারের একটি যেই লাইন আছে তো সেই চার্জারের জ্যাকটা চেঞ্জ করলাম, চেক করার পর আরেকটি কেবল লাগালাম, মানে একটি কেবল চেঞ্জ করছে অলরেডি, কেবল চেঞ্জ করার পর আরেকটি নতুন একটি কেবল লাগালাম, সেটা দিয়েও মানে একটু ভালো বেটার মনে হচ্ছে আমার কাছে। তো সেটা দিয়ে দেখি, একটু চার্জ দিয়ে ফোনটা চালু হয় কিনা, কারণ এমন সমস্যা আমি কখনো পড়ি নাই, আমি জানি না কোনো টেকনিশিয়ান ভাইয়েরা এমন কোনো সমস্যায় কখনো পড়েছেন কিনা। যদি পড়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর সমস্যা কীভাবে সমাধান করলেন অবশ্যই আমাকে জানাতে পারেন, আর আমি কীভাবে সমস্যাটা সমাধান করলাম সেটা আমার ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন। তো যেহেতু ফোনটা অন হচ্ছে না, অনেক সময় দেখা যায় ফোনের অন না হওয়ার কারণ হচ্ছে আপনার ব্যাটারিতে চার্জ থাকে না, তা না হলে দেখা গেছে আপনার যে ডিসপ্লে লাইনটা সেটা প্রপারলি লাগে না, তা না হলে দেখা গেছে যে চার্জিংয়ের লাইন সেটা প্রপারলি লাগে না, এই আদারওয়াইজ অনেক সমস্যা হতে পারে। তো আমি সেটাকে চেক করব, চেক করে দেখব যে সব কিছু ঠিক আছে কিনা। তো তার জন্য আমি আবারও সুন্দর করে এক এক করে নাটগুলো আবার খোলা লাগতেছে। আমি সকল টেকনিশিয়ান ভাইকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি কোনো কাজই প্রপারলি আপনি কমপ্লিট না হওয়া পর্যন্ত, মানে প্রপারলি কনফার্ম না হওয়া পর্যন্ত, সব কিছু ঠিকঠাক না হওয়া পর্যন্ত আপনার পিসের ব্যাকপ্যাডের কাভারের নাট মোট না লাগানোই বেটার আমার কাছে মনে হয়। যদি কনফার্ম হয়ে লাগান যায় তাহলে সেটা বেটার, কারণ এই সমস্যা আমি মূলত পড়ি না, কোনো টেকনিশিয়ান ভাই এই সমস্যায় পড়েছেন কিনা সেটা আমি জানি না, কারণ তা না হলে দেখা গেছে আপনার আমরা মূলত দেখা গেছে আপনার ব্যাটারি চেঞ্জ করলে ব্যাটারি একটা নতুন ব্যাটারি লাগানোর পর ফোনটা অটোমেটিকলি চালু হয়ে যায়, ম্যানুয়ালি সব অ্যাপস চলে আসে। কিন্তু এর ক্ষেত্রে এই সমস্যা এই আর আসে না, একটু ঝামেলা করতেছে। তো সেই ঝামেলাটা কীভাবে সমাধান করা যায় সেটাই মূলত আসল কথা। তো আমি সব কিছু একটু মানে খুলে নেব, চার্জিংয়ের যে রেবনের লাইন সেটা আমি চার্জিংয়ের রেবনের লাইন খুলে নিলাম, ডিসপ্লে রেবনের লাইন খুলে নিলাম। এখন আমি ডিসপ্লে রেবনের লাইনটাকে লাগিয়ে নিলাম, চার্জিংয়ের লাইনটা লাগিয়ে ব্যাটারি কানেক্টরটা সুন্দরভাবে লাগিয়ে নিলাম। ব্যাটারিটাকে সুন্দরভাবে লাগানোর পর এখন ফোনটাকে চালু করব, চালু করার পর দেখব কি হয়। তো আবারও দেখতে পাচ্ছেন যে ফোনটা রিডমি লেখা এসে দাঁড়িয়ে আছে, তো ফোনটা চালু হচ্ছে না, রেডমি লেখা এসে দাঁড়িয়ে আছে ফোনটা। তো দেখি কতক্ষণ পর ফোনটা চালু হয়, কিংবা আদৌ ফোনটা চালু হবে কিনা। এখানে মূলত সমস্যাটা কিন্তু দেখেন ভাই, আমরা কিন্তু মূলত টেকনিশিয়ান ভাইরা চাই যখন কাজ করে কাজটা কিন্তু প্রপারলি ভালোভাবে করার চেষ্টা করি, কিন্তু এই সমস্যাটা ভাই আমি ফার্স্ট টাইম পড়ছি, জানি না কোনো টেকনিশিয়ান ভাইরা এই সমস্যা ফেস করছেন কিনা। তো দেখুন ফোনটা ব্যাটারি চেঞ্জ করার পরে ফোনটা চালু হচ্ছে না, কিন্তু আমি পুরনো ব্যাটারিতে ফোনটাকে চালাইছি, ইভেন আমি একবার খুলে পুরনো ব্যাটারিটাকে লাগানোর পর আমি চেষ্টা করছি ফোনটা চালু করার জন্য, কিন্তু চালু আর হচ্ছে না। তো যেহেতু ব্যাটারিটা চালু হচ্ছে না, তো হয়তো বা ভাবলাম ব্যাটারিতে সমস্যা, কিন্তু ব্যাটারি চার্জ নেই। তো ব্যাটারিটাকে আমি ব্যাটারি কানেক্টরে দিয়ে চার্জ দেওয়ার চেষ্টা করতে দেখি নীল বাতি যেহেতু জ্বলে গেছে, তো মানে ব্যাটারিটা চার্জ আছে পর্যাপ্ত পরিমাণ। দেখুন আমি এখন লাগানোর পর আমার চার্জারের লাইনটা সেটা বন্ধ হয়ে